মিস্টার এন্ড মিসেস কুকিং আর্টে সবাইকে জানাই স্বাগত। মিস্টার এন্ড মিসেস কুকিং আর্টের সমস্ত দর্শক বন্ধুদের পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমাদের ভিডিওগুলো আসতে একটু দেরি হয়ে যাচ্ছে, কারণ আমরা হোম কোয়ারেন্টাইনে ছিলাম, তো যার জন্য আগে ভিডিও কিছু বানানো ছিল, সেগুলো ভিডিও ক্যামেরার পিছনে তো অনেক কিছু কাজ থাকে, সেই কাজগুলো আমাকে একা করতে হয়েছে, যার জন্য একটু দেরি হয়ে গেল। তো চলো আজকে দেখে নিই আমরা কি রেসিপিটা বানাবো। রেসিপিটা খুব হেলদি একটা রেসিপি বানাবো। রেসিপিটা হচ্ছে আটার ভেজিটেবল পরোটা। তো এই ভিডিওটার ইন্ট্রোটা আমি করে দিচ্ছি, কারণ ওর কথা বলার পরিস্থিতিতে নেই, প্রচন্ড কাশি হচ্ছে। তো চলো দেখে নিই আমরা কিভাবে রেসিপিটা বানাবো। আমরা রেসিপিটার জন্য দেখে নেব কি কি উপকরণ লাগছে। এখানে আমার লাগছে 1 কাপ আটা, আর লাগছে হিং, নুন, রিফাইন্ড অয়েল, হলুদ, আর লাগছে ক্যাপসিকাম, আলু আর গাজর কুচানো আছে। চলো দেখে নেব যে আমরা কিভাবে পরোটাটা বানাবো। আমি একটা বোল সেট নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি 1 কাপ আটা নিয়ে নিলাম, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন, আর দিয়ে দেবো রিফাইন্ড অয়েল। সবগুলো উপকরণগুলো দিয়ে আমরা এবার এটাকে একটু মিক্সড করে নেব। আমরা হাত দিয়ে ভালো করে মিক্সড করে নেব, কারণ ময়মটা ভালো হলে, এটা মাখাটা ভালো হলে, তাহলেই কিন্তু পরোটাটা ভালো হবে। আমরা সবগুলো উপকরণ দিয়ে এটাকে মিক্সড করে নিলাম। এই যে হাতের মধ্যে এইভাবে চেপে দেখে নেব যে এটা ঠিকঠাক ময়মটা হয়েছে কি না। যদি এইভাবে দলা পাকিয়ে আঙ্গুল দিলে ভেঙে যায়, তাহলে একদম ঠিক হয়েছে। এবার আমরা যে উষ্ণ গরম জলটা করে রেখে দিয়েছিলাম, সেই গরম জলটা দিয়ে অল্প অল্প করে এটাকে মেখে নেব। আমরা একসাথে দেব না, অল্প অল্প করে জলগুলো দিয়ে আমরা মেখে নেব। দেখুন এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি পুরো আটাটাকে মেখে নিয়েছি। আমি এখানে আরও 1 কাপ আটা অ্যাড করে নিয়েছিলাম, টোটাল 2 কাপ আটা নিয়েছি। নিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি। এটা একটু ভালো করে একটু ঠেসে মাখলে তাহলে এটা নরম হবে। আর এবার 10 মিনিটের জন্য আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তার মধ্যে চলো পুরটাকে আমরা বানিয়ে নিই। আমরা একটা পাত্র বসিয়ে নিয়েছি। এরপরে আমরা এর মধ্যে 2 টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দেব। আমি এখানে সরষের তেল ইউজ করেছি। এরপরে দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। নুনটা আমি দিচ্ছি কারণ যাতে তেলটা ছিটকে না যায়, সেই জন্যে নুনটা দিয়ে দেবো। যখনই কড়ার মধ্যে তেল দেবেন, যদি মনে করেন যে ছিটকে আসছে, তখন একটু নুন দিয়ে দেবেন। আর দিয়েছি আমি গোটা জিরে আর একটু হিং। হিঙের যে ফ্লেভারটা যখনই একটু চলে আসবে, তখন আমরা যে সবজিগুলো রেখে দিয়েছিলাম সেগুলোকে দিয়ে দেবো। আমরা এখানে ইউজ করেছি গাজর, ক্যাপসিকাম আর আলু। আপনারা যদি চান এর মধ্যে বিনস বা অন্য কোনো ভেজিটেবল ইউজ করতে পারেন। আমরা সবগুলো দিয়ে এর মধ্যে আমরা ভালো করে একটু নেড়ে দেবো। নাড়ানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমরা দেব সামান্য আদা বাটা। আমি এখানে আদা ইউজ করেছি, 1 টেবিল চামচ মতো আদা বাটা ইউজ করেছি। আদা বাটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, কারণ এর আগে আমি নুনটা দিয়েছিলাম, সেই জন্য আর বেশি নুন দেব না। আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে নিয়েছি। এরপরে আমরা দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ। আমরা হলুদটা দিয়েছি। দেওয়ার পরে আমরা অল্প পরিমাণ এর মধ্যে চিনি দিয়ে দেবো। যদি আপনারা চিনি দিতে না চান, তাহলে সেখানে চিনিটা স্কিপ করে যাবেন, কিন্তু নিরামিষ তরকারিতে একটু চিনিটা দিলে স্বাদটা ভালো আসে। আমরা এখানে চিনিটাকে অ্যাড করে দিয়েছি। সবগুলো উপকরণ দিয়ে এবার আমরা এটাকে একটু নেড়ে দেবো।
আমরা ভালো করে নাড়িয়ে নিয়ে এরপরে আমরা এর মধ্যে জল দিয়ে দেবো, কিন্তু বেশি পরিমাণ জল অ্যাড করব না, যেহেতু এটা পুরের জন্য আমরা ইউজ করব, তার জন্যে আমরা অল্প পরিমাণ জল ইউজ করব। এটা কিন্তু যারা সবজি খেতে চায় না বা বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, যদি আমরা এইভাবে এটাকে রান্না করে দিই তাহলে আশা করছি তাদের অনেক ভালো লাগবে। আমি একদম অল্প পরিমাণ জল দেব এর মধ্যে, ব্যাস আমি এইটুকুই দিয়েছি, এর থেকে আর বেশি জল দেব না। এটা আমরা ঢাকা দিয়ে নিয়ে অলরেডি এই যে জলটা রয়েছে এটাতেই এটা সেদ্ধ হয়ে যাবে। এরপরে আমরা এটা ঢাকা দিয়ে নিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। আমরা ঢাকাটা খুলে দেখে নেব, এটা দেখুন সেদ্ধ হয়ে গেছে, জলটা একদমই নেই। আমরা এটা খুন্তি দিয়ে এগুলোকে একটু আলুগুলোকে আর একটু সবজিগুলোকে একটু ভালো করে ভেঙে ভেঙে দেব, কারণ এটা যেহেতু পুর হবে সেহেতু এটাকে একটু ভেঙে ভেঙে দেব। আমরা সব সবজিগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়েছি। এর মধ্যে আমি ওপর থেকে একটু আমচুর পাউডার দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। আমি সবগুলো উপকরণ দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে দেব। নাড়িয়ে দিয়ে আমরা এটাকে এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। আমাদের তরকারিটা একদম পুরটা রেডি হয়ে গেছে। এবার চলুন এটাকে নামিয়ে আমরা নেক্সট আমরা আটাটার মধ্যে দেখে নিই কীভাবে আমরা রেডি করি। আমরা তরকারিটাকে নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর কালারফুল একটা তরকারিটা হয়েছে। এরপরে আমরা যে আটাটা মেখে রেখে দিয়েছিলাম, আমরা কিন্তু এখানে ময়দা ইউজ করিনি, একদম হেলদি একটা ব্রেকফাস্ট বা ডিনার যেটাই বলবেন সেইভাবেই আপনারা খেতে পারেন, ব্রেকফাস্টেও খেতে পারেন, ডিনারেও খেতে পারেন। আমরা কিন্তু এটা একদম আটা দিয়ে বানাচ্ছি, কোনো রকম ময়দা ইউজ করিনি। আমরা এটাকে হাতে একটু ডলে নিয়ে আবারও এটাকে আমরা লেচিগুলো করে নিচ্ছি। একটু বড় সাইজের আমরা লেচিগুলোকে রেখেছি, কারণ আপনারা যদি চান এর থেকে ছোট করে নিতে পারেন। একটু বড় বড় করে নিয়ে আমরা পুরোটাকে লেচিগুলোকে আগে রেডি করে নেব। আমরা সবগুলোকে রেডি করে নিয়েছি। এরপরে আমরা একটা একটা করে বেলে নেব। আমরা প্রথমে একটা লেচি নিয়ে এটাকে একটুখানি আটা মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটা হাত দিয়ে এইভাবে সাইডগুলোকে একটু প্রেস করে এটাকে সাইডগুলোকে আমরা পাতলা রেখে মাঝখানটা একটু একটা বাটি মতো শেপে গর্ত করে নেব। এরপরে আমরা পুরটা দিয়ে ভালো করে এটাকে আমরা মুড়ে দেব। দেখে নিন আমি ঠিক যেভাবে করছি এইভাবে করলে, এটা আটা বলে এমন নয় যে এটা হবে না, এটা কিন্তু ময়দা দিয়ে যেরকমভাবে হয় আটা দিয়েও কিন্তু পরোটাটা খুব সুন্দর হবে। আমরা এইভাবে হাত দিয়ে মুড়ে নিয়েছি। নেওয়ার পরে একটু গোল করে নিলাম, নিয়ে এইভাবে আমরা আটার মধ্যে একটু বুলিয়ে নিয়ে এটাকে মেখে নেব। যদি মাখার সময় সাইড দিয়ে পুরগুলো যদি মনে করেন যে একটু আধটু বেরিয়ে যাচ্ছে তাহলে কোনো অসুবিধা নেই। এইভাবে আমরা সবগুলোকে বেলে নেব। আপনারা যে যেরকম চাইবেন শেপে সেরকম বানাতে পারেন। আপনারা যদি চান এটা চৌকো বা গোল শেপও করতে পারেন। আমি এরকম একটা শেপ রাখবো। দেখুন বানিয়ে নিয়েছি, খুব সুন্দর হয়েছে কিন্তু। আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে পুরটাকে দিয়ে এটাকে মুড়ে নিয়ে আবারও আমরা বেলে নিচ্ছি। আটাতে কিন্তু প্রচুর পরিমাণে
গমের আটাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, তো এটা হেলথের পক্ষেও খুব ভালো। আর ফাইবার পেটের পক্ষেও খুব ভালো একটা জিনিস। আমরা এইরকমভাবে সবগুলো পরোটা আগে রেডি করে নেব। দেখুন কোনো রকম কিচ্ছু হয়নি, খুব সুন্দর হয়েছে। এবার আমরা একটা পাত্র বসিয়ে নিয়েছি। আগে আমরা তেল দেব না, আগে পরোটাটা দিয়ে একটু উল্টে পাল্টে এটাকে হালকা ব্রাউন কালার মতো করে নেব। তারপরে আমরা তেল দিয়ে এটা সামান্য পরিমাণ তেল দিয়ে এটা ভেজে নেব। দেখুন একটা পিঠ দেখুন কত সুন্দর একটা হালকা ব্রাউন ব্রাউন কালারে হয়েছে। এরপরে আমি একটু তেল দিয়ে নেব। দিয়ে নেওয়ার পরে এটাকে সাইডগুলো দিয়ে প্রেস করে আমরা পরোটাটা রেডি করে নেব। পরোটাটা একটা পিঠ হয়ে যাওয়ার পরে আমি উল্টে নিয়েছি। উল্টে নিয়ে আবারও আরেকবার উল্টে নিয়ে একটু ভালো করে এটাকে ভেজে নেব। এইভাবে সাইডগুলো দিয়ে প্রেস করে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এবার আমরা একটা পাত্রের মধ্যে একটা পরিষ্কার একটা কাপড় নিয়েছি, সে কাপড়ের উপরে পরোটাটা রেখে আমরা এটা ঢাকা দিয়ে রেখে দেবো। কারণ ওই পাত্রে ওইভাবে রাখলে পরোটা নরম থাকে আর খুব তেলটাকেও নিয়ে নেবে, আপনাদের তেলটা কেউ ওই কাপড়টা টেনে নেবে, কোনো অসুবিধা নেই। আমরা আবারও একটা পরোটা দিয়ে নিয়েছি, দিয়ে সেমভাবে উল্টে পাল্টে ওটাকে ভেজে নেব। দেখুন পরোটাটা আমি উল্টে দিয়েছি। এইরকমভাবে উল্টে পাল্টে পুরোটা ভেজে নিয়ে আমরা পরোটাগুলোকে রেডি করে নেব। আমাদের পরোটাটা রেডি হয়ে গেছে। পরোটাটা আমি উপরে বাটার দিয়ে নিয়েছি। যদি আপনারা চান বাটার দিয়ে এটা খেতে পারেন, বাটার দিয়ে খেলে তো খুব ভালোই লাগবে। আর আমি একটা দেখিয়ে দিচ্ছি ছিঁড়ে যে পরোটাটা কত সুন্দর হয়েছে ভেতরটা, আর পুরটাও কত সুন্দর হয়েছে। পরোটাটা খুব নরম হয়েছে আর ভেতরের পুরটা দেখুন কত সুন্দর হয়েছে। দেখে নিন পরোটার ভেতরটার পুরটাও খুব সুন্দর হয়েছে। আমরা ময়দা ছাড়াই শুধু বানিয়ে নিলাম হেলদি ভেজিটেবল পরোটা। তাহলে তৈরি হয়ে গেল আটার ভেজিটেবল পরোটা। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, ট্রাই করে আমাদের জানাবে কমেন্ট করে কেমন লাগলো। ভালো লাগলে ভিডিওটা একবার শেয়ার করে দেবে, লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। যারা নতুন আছো তারা পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা ক্লিক করে দেবে। সাবস্ক্রাইব অবশ্যই করো। আরো অনেক অনেক মজাদার রেসিপি তোমরা এই চ্যানেলে পেতে চলেছো, তার জন্য ওয়েট করতে হবে। লেটস সি। তো আজ এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিও।